This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার নাগপুরে আরএসএস এর সদর দপ্তরে নরেন্দ্র মোদী প্রথম দুই সংঘ প্রধান হেডগেওয়ার ও গোলওয়াকারকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী। ছবি দেখাবো আপনাদের। আরএসএস প্রধান মোহন ভাগবতের সঙ্গেও বৈঠক হওয়ার কথা নরেন্দ্র মোদীর। সংঘ প্রধানের সঙ্গে বৈঠকের পরই কি বিজেপির সর্বভারতীয় সভাপতি পদে নাম ঘোষণা? জল্পনা রাজনৈতিক মহলে। এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে। আজ গুরুত্বপূর্ণ বৈঠক, আর বৈঠকের পরই কি একটা বড় পদ, তার নাম ঘোষণা। নাগপুরে আরএসএস এর সদর দপ্তরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে TV9 বাংলায়। 12 বছর পর আরএসএস এর সদর দপ্তরে নরেন্দ্র মোদী। বৈঠকের পরই কি বিজেপি সভাপতির নাম ঘোষণা হতে চলেছে? নাগপুরে আরএসএস এর সদর দপ্তরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথম দুই সংঘ প্রধান হেডগেওয়ার ও গোলওয়াকারকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী। আরএসএস প্রধান মোহন ভাগবতের সঙ্গেও বৈঠক হওয়ার কথা নরেন্দ্র মোদীর। যে বৈঠকের দিকে তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল, কারণ সংঘ প্রধানের সঙ্গে বৈঠকের পরে কি বিজেপির সর্বভারতীয় সভাপতির পদের নাম ঘোষণা হয়ে যাবে? এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে। স্মৃতি মন্দিরে শ্রদ্ধা জ্ঞাপন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। মোদীর সঙ্গে মন্দিরে আরএসএস প্রধান, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। আরএসএস দপ্তরে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার নাগপুরে আরএসএস এর সদর দপ্তরে মোদী। জ্যোতির্ময় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময় আর ডিটেলসে জানাবেন কারা কারা ছিলেন এবং কখন বৈঠক হওয়ার কথা রয়েছে, সমস্তটা জানবো। জ্যোতির্ময়। দেখো, মূলত যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় তা হচ্ছে যে প্রধানমন্ত্রী হিসেবে প্রথম নরেন্দ্র মোদী তিনি আরএসএস এর সদর দপ্তরে পা রাখছেন। তার কারণ এর আগে কোনো প্রধানমন্ত্রী আরএসএস এর সদর দপ্তরে প্রধানমন্ত্রী থাকাকালীন তারা যাননি। এবং যে সময় এই বৈঠক হচ্ছে, বৈঠকটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ, কারণ পরবর্তী বিজেপি সভাপতি কে হবেন সেটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ। একটি কর্মসূচিতে যোগ দিতে গিয়েছেন তিনি। সেখানে পুরোপুরি যারা প্রাক্তন সংঘ প্রধান সরসংঘ চালক ছিলেন তাদের সম্মান জানাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর পাশাপাশি তিনি আরএসএস প্রধান মোহন ভাগবতের সঙ্গেও একটি বৈঠক করতে পারেন বলে সূত্র মারফত খবর। এবং এক্ষেত্রে যেদিকে আমাদের নজর থাকছে যে পরবর্তী বিজেপি সভাপতি কে হবেন তা নিয়ে দুজনের মধ্যে কোনো আলোচনা হয় কিনা, মূলত নজর থাকবে সেদিকে। যদি কোনো রকম আলোচনা হয় সেই সম্পর্কে কোনো তথ্য যাতে বাইরে না আসে সেই বিষয়ে কিন্তু সমস্ত পক্ষই যাবতীয় ব্যবস্থা গ্রহণ করছে। ফলত আমাদের নজর থাকছে রাজনৈতিক ডেভেলপমেন্টের দিকে। বেশ, ধন্যবাদ জ্যোতির্ময়। দেখুন, মোদিজি আরএসএস এর প্রচারক বহুবার গেছেন নাগপুরে, তখন খবর হতো হ্যাঁ প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার যাচ্ছেন, যেতেই পারেন উনি। প্রণববাবু রাষ্ট্রপতি করার পরে ওখানে গেছেন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বিশ্বের মধ্যে সবচেয়ে বড় স্বেচ্ছাসেবী সাংস্কৃতিক সংগঠন, তারা রাষ্ট্র নির্মাণের কাজ করে যাচ্ছে। তো অনেক লোকই ওখানে আছে, বিদেশি রাষ্ট্রদূত নেতারাও আজকাল সংঘের কার্যালয়ে আসেন জানতে কী করছে। আর মোদিজি এসছেন, সেটা তার সেখান থেকে তার যে সামাজিক কাজের জীবন শুরু হয়েছে আরএসএস থেকে। তো হেডকোয়ার্টারে যেতেই পারেন, সরসংঘ চালকের সঙ্গে দেখা করতে পারেন, এবং কি সংঘের যে নিজস্ব নেটওয়ার্ক সারা দেশে আছে, বিশ্বে আছে, তার যে ফিডব্যাক সেটাও দরকার হতে পারে ওনার। রামনবমী নিয়ে তপ্ত রাজ্য রাজনীতি। রামনবমী ঈদের আগে সতর্ক পুলিশ, শান্তি বিঘ্নিত করার পরিকল্পনা হচ্ছে দাবি এডিজি দক্ষিণবঙ্গের। আগামী 10 দিন খুব গুরুত্বপূর্ণ, গুজবে কান দেবেন না, কোনো রকম প্ররোচনায় পা দেবেন না, আবেদন করেছে। নেক্সট 10 days ইজ ভেরি ইম্পর্টেন্ট আমাদের রিলিজিয়াস ক্যালেন্ডারে, ওয়েস্ট বেঙ্গল রিলিজিয়াস ক্যালেন্ডারে। আগামী 10 দিন খুব গুরুত্বপূর্ণ বলছেন এডিজি আইন শৃঙ্খলা। কিন্তু কেন? 31শে মার্চ ঈদ, 6 এপ্রিল রামনবমী। উৎসবের এই আবহে সতর্ক পুলিশ। বিভিন্ন থানার আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন পুলিশ কর্তারা। রামনবমীর মিছিলে হামলার আশঙ্কা করছেন শুভেন্দু অধিকারী। হিন্দু সংগঠনগুলিও 43টি জায়গায় অশান্তির আশঙ্কা করছে। মণিপুরে হলে বাংলার হওয়া উচিত। রামনবমীর মিছিলও বহু জায়গায় আক্রান্ত হতে পারে। এরা তো শুনবে না। চিফ সেক্রেটারি, ডিজি, এদের কারো মেরুদণ্ড নেই।
রামনবমীর দিন 1 কোটি হিন্দুকে মিছিল করার ডাক দিয়েছেন শুভেন্দু অধিকারী থেকে দিলীপ ঘোষ। মিছিল আটকালে থানা ঘেরাওয়ের ডাক দিয়েছে বিজেপি। এদিকে এই প্রেক্ষাপটেই অশান্তির পরিকল্পনার অভিযোগে হাওড়ার শ্যামপুরে মামলা রুজু করেছে পুলিশ। বৈঠকের পর একগুচ্ছ অ্যাডভাইজারি জারি করেছে পুলিশ। সামনে দিকে উৎসব আছে, ঈদ এবং রামনবমী, সেই উৎসবের দিনগুলিতে এবং তাদের প্রাক্কালে আমরা নির্দিষ্ট সূত্রে গোপন খবর পাই যে কোনো মহল থেকে এমন কিছু পরিকল্পনা করা হচ্ছে যাতে মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে এবং সাম্প্রদায়িক শান্তি বিঘ্নিত হয়। সূত্রের খবর, রামনবমীর মিছিলের সংগঠকগুলির সঙ্গে বৈঠকের নির্দেশ দিয়েছেন পুলিশ কমিশনার। রামনবমী মিছিল কোন পথে ও কখন হবে তার নির্দিষ্ট রুট ও জমায়েতের সংখ্যা আগাম জানাতে হবে। ওই পথে প্রতিটি সিসি ক্যামেরা সচল কিনা তা আগাম দেখতে হবে। মিছিলের আয়তন অনুযায়ী ড্রোনের ব্যবহারের চিন্তা ভাবনা। অস্ত্র নিয়ে যাতে কোনো মিছিল না হয় তার জন্য কড়া নজরদারির নির্দেশও দেওয়া হয়েছে। প্রতিটি মিছিল পুলিশের পাহারায় শুরু ও শেষ হবে। সাধারণ মানুষকে গুজবে কান না দেওয়ার এবং কোনো রকম প্ররোচনায় পা না দেওয়ার আবেদন করেছে পুলিশ। যারা পাবলিক আছেন, জনতা আছেন, তারা যেন সচেতন থাকেন, তারা অ্যাওয়্যার থাকেন। কারণ অ্যাজ আই এম টেলিং ইউ, আজকালকার সোশ্যাল মিডিয়ার দিনের জায়গায় একটা ফলস রিউমার, একটা ফলস মেসেজ, একটা ফলস আইডেন্টিটি নিয়ে কিছু পোস্ট করা, মানে উই আর নট শিওর যে কে কি কোনটা করছেন, যে ওই বেসিসে রিয়াক্ট করা, ওই বেসিসে কোনো রকম ভায়োলেন্সে ইন্ডালজ করা, দিস থেকে যেন বিরত থাকেন। ঈদের দিনেও সতর্ক পুলিশ। ঈদের দিন সকাল থেকেই যেন বাড়তি পুলিশ বাহিনী মোতায়েন থাকে যেই যে জায়গায় নামাজ হবে, এমনটাই নির্দেশ দিয়েছেন পুলিশ কমিশনার। এছাড়া তিনি আরও বলেন যাতে কোনো রাস্তা অকারণে বন্ধ না থাকে, প্রত্যেকটি রাস্তায় নামাজ হয়ে যাওয়ার পরে সেই রাস্তা যেন সচল করে দেওয়া হয়। কথিত আছে, চৈত্র শুক্ল নবমী তিথিতে দুষ্টের দমনে অযোধ্যায় ভগবান বিষ্ণুর 7ম অবতার রূপে ধরাধামে অবতীর্ণ হন রামচন্দ্র। এই তিথি রামনবমী বলে পরিচিত। আর 26-এর ভোট বৈতরণী পেরাতে আরও একবার সেই রামচন্দ্রেরই শরণাপন্ন রাজনৈতিক নেতা নেত্রীরা। দীক্ষা ভূঁইয়া ও সুশোভন ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা।